আমের আচার তো অনেকেই খেয়েছেন, এবার ট্রাই করুন ইউনিক স্বাদের এই আমের নাড়ু। বাচ্চা থেকে বুড়ো সবার জিভেই জল এসে যাবে, 100% গ্যারান্টি। খুব কম উপকরণে আর সহজ উপায়ে কিভাবে এটি বানাবেন তা পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, পেজটিতে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পাকা আমের এই নাড়ু কিভাবে বানাইছি ভিডিওটি দেখতে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। প্রথমত কয়েকটা আম পাকা আমি ভালো করে ধুয়ে চালনি দিয়ে ঘষতেছি। ঘষে ঘষে কত সুন্দর করে রস বের হয়েছে আমের, দেখুন। আর আটি ছাড়াই নিছি, চেলে নিলে আঁশ থাকবে না। তারপরে এই মশলাগুলো ভেজে নিতে হবে। মশলাগুলো ভেজে সুন্দর করে একটা ফ্রিজে রেখে দিলাম। ভিডিওটি দেখতে সাথেই থাকুন। পুরো ভিডিও দেখে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপরে তেল দিয়ে আম দিয়ে দিলাম কড়াইতে। আম ঢেলে দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব আমি মশলা। যেগুলো মশলা আমি বেটে নিছি সেগুলো কিন্তু অতটুকু লাগবে না, অল্প করে দিলেই হবে, কারণ এখানে আমার আমের রস কম আছে। আর স্বাদ মতো লবণ দিতে হবে। আর চিনি দিলাম 2 চামচ। চিনি দিলে একটু মিষ্টি হবে, আর যদি কেউ চিনি কম খান তাহলে কম দিলেও হবে। যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি ব্যবহার করতে পারবে। এখন অনেকক্ষণ ধরে নাড়তে থাকতে হবে, নাড়তে নাড়তে একদম চুলার আঁচ কিন্তু অনেক বেশি করে দিতে হবে, হাই করে, কারণ এই আমের পানিগুলো একেবারে শুকিয়ে যাইতে হবে। শুকিয়ে গিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমার নাড়ু, কিন্তু হয়ে গেছে প্রায়। এগুলো ছাদে রোদে দিতে হবে, রোদে শুকায়ে ভালো করে হাত দিয়ে নাড়ু বানাইতে হবে। একদিন রোদে দিলেই হবে, একদিনের মধ্যে নাড়ু হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। এখন এই যে থালাতে তেল দিয়েছিলাম এজন্য লেগে যায়নি, তেল দিয়ে তেলের উপরে দিয়েছিলাম, এখন চামচ দিয়ে উঠায় নিচ্ছি। উঠায় নিয়ে এগুলো হাত দিয়ে ভালো করে আবার মাখতে হবে। মেখে নাড়ু আস্তে আস্তে বানাইতে হবে একটা একটা করে। দেখুন ভিডিওটি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম নারিকেলের নাড়ুর মতোই হয়েছে কিন্তু। একটা একটা করে বানাতে সবটাই বা পুরাটাই বানানো হয়ে গেল। এখন চিনি এখানে দিতে হবে। চিনি দিয়ে এখন আস্তে আস্তে সবগুলো মেখে নিতে হবে। উপরে এই যে সাদা সাদা লাগছে না, এটা কিন্তু চিনি দিয়েছিলাম। চিনি দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু চিনি দিলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর খেতেও মিষ্টি একটু বেশি হবে তখন। এই মিষ্টিগুলো বা নাড়ুটা বানিয়ে অনেক দিন ধরে ফ্রিজেও রাখতে পারবা, আবার এমনিও রাখলে কোনো সমস্যা হবে না। যখন আম থাকবে না তখন খাওয়া যাবে।